ভাই ভাই একটা সুন্দর বিষয়। ভাই বোনদের মধ্যে সুন্দর একটা বিষয়, সুন্দর একটা সম্পর্ক। ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, সবাই সবার সাথে সম্পর্ক, সবাইকে সবার কাজে লাগে। বিপদ আপদ, বালা মুসিবত, সুখ দুঃখ, সুখের সময় দুঃখের সময়, সব সময় ভাই বোন সবাইকে কাজে লাগে। যেহেতু ভাই বোন সবাই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ, সুতরাং মা যেহেতু একটা, ভাই বোন একই মায়ের পেটে যারা জন্মগ্রহণ করা হয়, তাদের মধ্যে একটা আত্মিক আত্মার টান থেকে থাকে। তবে সম্মানের বিষয় হলো, বড়দের একটা আলাদা মর্যাদা থাকে, বড়দের একটা আলাদা সম্মান থাকে। এই কারণেই, কারণ ছোটদের কাছে আমার প্রশ্ন যে, তুমি যত বড়ই হও, যত বয়স্কই হও, তোমার বয়স যত বেশি হোক, তোমার বড় ভাই তাকে কিন্তু তুমি কুলে নিতে পারো না। তোমার বড় বোন তাকে কিন্তু তুমি কুলে নিতে পারো। একটা বার ভেবে দেখেছো যে তোমার বড় ভাই একদিনের জন্য হলেও তোমাকে কুলে নিতে পেরেছে? তোমার বড় বোন একদিনের জন্য হলেও তোমাকে কুলে নিতে পেরেছে। কিন্তু যারা ছোট আছো, মন খারাপ করার কিছু নাই। তারা একবার ভাবো, তুমি কি তোমার বড় ভাইকে একদিন কুলে নিতে পেরেছিলে? তোমার বড় বোনকে একদিন কুলে নিতে পেরেছিলে? অথচ দিনের পর দিন তোমার বড় ভাই বড় বোন তোমাকে কিন্তু কুলে পিঠে নিয়ে খেলা করতো, কুলে পিঠে নিয়ে ঘুরতো। সবকিছু বাদ দিলেও, আলাদা চিন্তা করলেও, তোমার প্রতি তোমার বড় ভাই এবং বোনের একটা দায়িত্ববোধ আল্লাহ তাআলার পক্ষ থেকে কাজ করছে, কাজ করতো। হয়তো তুমি মনে করো যে তোমার বাবা, তোমার মা, এরাই তোমার সবকিছু। তোমার লালন পালনের জন্য, তোমার উচ্চ শিক্ষার জন্য, তোমার বড় হওয়ার জন্য শুধুমাত্র তোমার বাপ এবং মা, তাদেরই এখানে অবদান আছে। আসলে ভুল। যারা বড় বোন বড় ভাই থাকে, তাদের অনেক 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 অবদান অনুদান এবং আত্মত্যাগ, ত্যাগ তিতিক্ষা বিসর্জন, অনেক কিছু থাকে, অনেক কিছু বিসর্জন দেয়। মানুষ যখন ছোট থাকে, তখন তাদের ভিতরে একটা অন্যরকম আবেগ অনুভূতি কাজ করে। তার যখন তাদের স্ত্রী থাকে না, সন্তান থাকে না, তখন তাদের পরিবারটা শুধু বাপ মা ভাই বোনদের, তারা তখন সম্পূর্ণরূপে চিন্তা করে তার সংসার এবং তার পৃথিবীটাই শুধু বাপ মা আর ছোট ভাই বোন। তখন তারা একটা আবেগ প্রবল মানুষ হিসেবে রূপান্তরিত থাকে। ওই আবেগের সময়টুকু তাদের জীবনে অনেক কিছু ঘটে যায়। তার সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে চিন্তা করে না। এটা বাস্তব, এটা সত্য। পৃথিবীতে হাজার হাজার বড় ভাই বড় বোন, তারা নিজের ভবিষ্যৎ চিন্তা করে না, নিজের ভবিষ্যৎ নিয়ে কি হবে চিন্তা করে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের স্ত্রী সন্তান বা নিজের সংসার না হয়। ততক্ষণ পর্যন্ত তাদের প্রধান চিন্তাই হলো নিজের ছোট ভাই ছোট বোন, বাপ মা পরিজন, এদেরকে নিয়ে। তো সুতরাং যারা ছোট থাকে, তারা এক সময় ইনকাম করে, তারা এক সময় উপার্জন করে, এক সময় উপার্জন করে তারা প্রত্যেক পরিবারের বেলায় ঘটে এরকম,
তারা উপার্জন করে, বাবা মা তাদের ভরণ পোষণ করে। কিন্তু এখানে যদি চিন্তা করা হয়, বলা হয়, অনেকের ক্ষেত্রে, অনেকের বেলায় যদি তাদের বড় ভাই বড় বোন তাদের বাবা মার অপূর্ণতাটাকে বড় ভাই বড় বোন তারা পূর্ণতা করেছে, বাবা মার ব্যর্থতা, বাবা মার অপূর্ণতা, সেটার হাল যদি বড় ভাই বড় বোন ধরে থাকে, তাহলে আমি মনে করি যে তোমার আজকের যে ইনকাম, আজকের যে তোমার আয়, সেই আয়ের প্রতি, এই আয়ের উপর যেমন পিতামাতার অধিকার আছে, আমি মনে করি ভাই আপনি আপনার যদি ওইরকম সিচুয়েশন হয়ে থাকে আপনার জীবনে, তাহলে আপনার ইনকামের, আপনার আয়ের কিছুটা ভাগিদার আপনার বড় বোন, আপনার বড় ভাই। কারণ আপনার যে দুঃসময়ে আপনার বড় বোন তার জীবনে সবকিছু ত্যাগ করে আপনার চিন্তা করেছে, তার চিন্তা করেনি। যখন আপনার বড় ভাই তার জীবনের সবকিছু ত্যাগ করে আপনার জন্য চিন্তা করেছে, তার চিন্তা করেনি, তাহলে আজকে আপনি রুজিদার রোজগার করে আপনি শুধু কেন নিজের চিন্তা করতেছেন আর পিতামাতার হক আদায় করতেছেন? আপনার বড় বোনেরও তো হক আছে, আপনার বড় ভাইয়েরও তো হক আছে। যদিও তারা টাকা পয়সা চায় না, চাইবে না, কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যে তাদেরও একটা হক সেখানে হয়ে থাকে। কারণ ওই মুহূর্তটা, যে মুহূর্তটা আপনার পিতামাতা অক্ষমতাটাকে তারা নিজেদের জীবনের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে এই অক্ষমতাটাকে সক্ষমতায় রূপান্তরিত করে আপনাকে এক একটা খড়ের কুঠা দিয়ে বিশাল মহাসমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায় থাকার অবস্থায় আপনাকে একটা খড়ের কুঠা দিয়েও যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকে, আপনাকে মনে রাখতে হবে যে সেই খড়ের কুঠার জন্য, সেই খড়ের একটা কোঠার জন্য হয়তো আজকে আপনি এই পর্যন্ত আসতে পারছেন। এটা আমি আমার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে আমি বলি নাই, এটা আমার সম্পূর্ণ দেশবাসী এবং প্রত্যেকটা পরিবারের বিষয় নিয়ে আমি এই ভিডিওটা আহ করতেছি, সবার জন্য। এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো ইস্যু এখানে নেই। আমি এটা বাস্তবতাকে কেন্দ্র করে কিছু কথা বললাম আপনাদের, যে ভাইয়ের আমার, বড় ভাই বড় বোন আপনার ইনকামের টাকা চায় না, খাওয়ার জন্য চায় না, নেওয়ার জন্য চায় না, কিন্তু আপনি যদি চিন্তা করেন, যে যেভাবে চিন্তা করেন, পিতামাতার জন্য যেভাবে চিন্তা করেন, পিতামাতার অক্ষমতা থাকার পরেও যদি আপনার ভাই বা বোন তাদের জীবনের অনেক কিছু আপনাদের জন্য প্রয়োগ করে থাকে, আপনাদের ভালোর জন্য যদি ব্যয় করে থাকে, ওই সময়টা আপনার নিজ জীবনের একটা পরিস্থিতি কথা চিন্তা করে হলেও আপনার উচিত হবে সেই ভাই বোনদের শ্রদ্ধা সম্মান করা। এবং যদি তারা অসহায় দরিদ্র গরিব অবস্থায় জীবনযাপন করে, তাদেরকে কিছু ওই পিতামাতার যেমন হক আদায় করা হয়, আমি মনে করি আপনার আয়ের উপর যদি আপনার আজকের এই উপরে ওঠার পিছনে আপনার বড় ভাই বড় বোনের কোনো হাত থাকে, তাহলে পিতামাতার যেমন আপনার আয়ের উপর হক আছে, তাহলে আপনার ওই বড় বোন বড় ভাই তাদেরও ওই আপনার আয়ের উপরে কিঞ্চিত হলেও হক আছে। যদিও তারা মুখ ফুটে চোখ ফুটে কখনো বলে না যে আমাকে তুমি সাহায্য করো বা আমাকে তুমি এটা দাও ওটা দাও, একেবারে বিনা স্বার্থে বলবে না,
কিন্তু আপনি পিতামাতাকে দিচ্ছেন বিনা স্বার্থে, ঠিক আছে, কিন্তু সেই পিতামাতার সম্পূর্ণ সক্ষমতায় আজকে আপনি এই জায়গায় আসতে পারেন নাই। এমনও পরিবার আছে যে বড় ভাই না থাকলে ওই পরিবারটাই ধ্বংস হয়ে যেত, বড় বোন যদি হাল না ধরতো ওই পরিবারটা ধ্বংস হয়ে যেত, এবং সাথে আপনারা যারা ছোট ছিলেন তারাও ধ্বংসের মুখেই থাকতেন। তো যাই হোক, এটা সমস্ত পরিবারের জন্য, সব ফ্যামিলির জন্য আমার এই বার্তা। বড় ভাইদের, বড় বোনদের ভালোবাসুন, তাদের খোঁজখবর নেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, পারলে তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। যেহেতু কোনো একটা সময় তাদের অন্তর জুড়ে শুধু আপনারাই ছিলেন, এখন হয়তো তাদের পরিবার আছে, সন্তান আছে, আগের মতো আপনাদেরকে প্রয়োজন হয়ও না, বা আগের মতো এরকম আপনাদেরকে দেখাও হয় না। কিন্তু সেই অতীত চিন্তা করে যদি উপলব্ধি করেন তাহলে তাদেরও একটা হক থেকে যায়, কুলে নেয়ার হক, ঘাড়ে নেয়ার হক, নিজের ভবিষ্যৎ নষ্ট করার হক, নিজের ভবিষ্যৎকে বিলিয়ে দিয়ে আপনাদের ভবিষ্যৎ তৈরি করার হক। হ্যাঁ, বলতে পারেন যে বেশি একটা কিছু করে না, এটা বলতে পারেন অনেকেই, কিন্তু বেশি একটা কিছু না করলেও যতটুকু করেছে ততটুকুই তখন আপনার জন্য মহা প্রয়োজন ছিল, এবং ততটুকুর জন্যই পরে অন্য একজন আপনাকে হেল্প করার সুযোগ পাইছে। আপনি এই পর্যন্ত পৌঁছাতে পারছেন বিদায় তৃতীয় পার্সন আরেকজন আপনাকে হেল্প করার সুযোগ পাইছে। সেটা যতটুকু আপনার ভাই আগের ধাপে করতে পারছিল, করে আপনাকে পরের ধাপে নিয়ে গেছে, তারপরে আপনার স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজেরটা নিজে করতে পেরেছেন। কিন্তু একটা ধাপে পৌঁছানোর জন্য যে জিনিসটা দরকার, সেটা কারো না কারো সাহায্য দরকার হয়ে গেছে, কারো না কারো সাহায্য আপনার প্রয়োজন হয়ে গিয়েছিল, সেটার জন্য আপনার পরের ধাপে গিয়ে এরপরে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, পিছনে ফিরে আসতে হয় নাই। কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য প্রথম ধাপেও যদি কেউ আপনার কোনো কাজে লেগে থাকে, তাদেরকে মনে রাখেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সম্মান করেন, সেলুট জানান। তাহলে আত্মত্যাগকারী ভাইটাও আপনাকে ভালোবাসবে আগের মতো। এটা সবার জন্য মেসেজ। আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত কোনো রিজন না, ব্যক্তিগত কোনো ঘটনাও না, এটা পারিপার্শ্বিক, সামাজিক, এবং আমাদের দেশের অহরহ এরকম ঘটনা ঘটতেছে। সেই ঘটনা থেকে উপলব্ধি করেই এই ভিডিওটা। যদি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।